আলাইকুম ম্যাম। তো ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আপনার যে প্রশিকা কেন্দ্রে এসেছি, তো আপনার এখানে দেখলাম যে আপনি ছাদ বাগানের নকশা দিয়েছেন সবাইকে, মানে জি, ছাদ জি, বাগানে কিভাবে বাগানটা করা জি, যায়। জি। তো এই ব্যাপারে একটু সবার কাছে একটু বলবেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে, আমি প্রথমে যেটা বলি, আসলে কেন আমরা ছাদে বাগান করি সেটা তো আমরা আসলে মোটামুটি সবাই জানি। আমরা কিন্তু বাংলাদেশে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ না। তো এই জন্য আমরা যাতে এই শাক সবজি দিয়ে আমরা পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, এই জন্য আমরা কি করছি, আমরা অনেক ছাদ বাগানিকে আমরা 1500, এই ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মিলে আমরা 1500 ছাদ বাগানিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা একটা লেআউট মানে নকশা দেখিয়েছি যে এইভাবে নকশাটা করলে আসলে সারা বছর রাউন্ড দ্য ইয়ার আমরা সবজি পেতে পারি। তো সেই নকশাটা এই রকম যে আমরা একটা দিক নির্দেশনা দিয়েছি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন সাইডে কি ধরনের সবজি বা কি ধরনের চারা লাগাইলে আমরা মানে সারা বছর পেতে পারবো সেইটা দেখাইছি। পূর্ব দিকে যেমন আমার শাক জাতীয় বা ছোট জাতীয় সবজি বা শাক জাতীয় এইগুলা লাগাবো, তারপরে আমরা দক্ষিণ দিকেও ছোট গাছগুলা লাগাবো, আর পশ্চিম দিকে আমরা মাঝারি ধরনের গাছগুলা লাগাবো, উত্তর দিকে আমরা লাগাবো লতানো সবজি গাছ এবং বড় বড় ফল গাছ লাগাবো, যাতে করে পূর্ব দিকে যে সূর্যটা সকালে উঠে সেখানে ছোট গাছ থাকলে সমস্ত গাছই কিন্তু রোদ পাবে। কিন্তু আমি যদি বড় গাছ পূর্ব দিকে দিই তাহলে কিন্তু আমার অন্য অন্য গাছ আর রোদ পাবে না, তাতে করে কি আমার ফসলটা ভালো হবে না। তো এই জন্য আমরা এইটা বলছি যে এই নকশা অনুযায়ী আপনারা যদি করেন তাহলে কিন্তু আমাদের শাকসবজিটা পেতে পারবেন। আর যেটা হয়েছে যে আমরা কত পার্সেন্ট কোন সবজিটা করলে আমরা সারা বছর পাবো, যেমন আমরা শাকসবজি লাগাবো ছাদের 50% গাছে, আর ফল লাগাবো আমরা 20% গাছে। 20% জায়গাতে, গাছে তো না, 20% জায়গাতে আমরা ফল করব। আর আপনার হলো ফুল এবং ঔষধি করব 5% জায়গায়, আর হলো আপনার রাস্তার জায়গা থাকবে 5% জায়গা, আর বাকি 20% জায়গা আমরা বিশ্রামের জন্য দিব। বিশ্রাম করবে, সে কাজ করতে করতে হয়রান হয়ে গেলে সেখানে বিশ্রাম করতে পারবে। এইভাবে যদি আমরা একটা ছাদের মডেল তৈরি করি, মানে নকশা তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে তার ছাদটা সব সময় কী হবে, সবুজ থাকবে, সে শাকসবজি পাবে। এবং আমাদের যারা কৃষক তারা ইতিমধ্যে আমাদের কি করছে, এইভাবে বাগান করে তারা কিন্তু অনেক শাকসবজি পেয়েছে এবং তাদের পুষ্টি চাহিদাও কিন্তু অনেক পূরণ হচ্ছে। আর পাশাপাশি যেটা হয়েছে কি, আমরা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে যদি আমার উৎপাদিত ছাদের ফসল দিতে পারি তাইলে কিন্তু একটা আলাদা রকমের একটা আমেজ আসে এবং নিজেকে একটা খুব সার্থক মনে হয় যে হ্যাঁ, আমার বাগানের সবজিটা আমি দিতে পারছি। এইটাকে কোনো মূল্য দিয়ে বিচার করা যাবে না। যে ছাদটা আমি বাগান করব সেটাকে মূল্য দিতে গেলে তখন বলবেন যে না, এটা তো এরকম হয় না, এর কোনো মূল্য দিতে পারবেন না। এটা হলো স্যাটিসফ্যাকশনের বিষয়, পুরোপুরি আমাদের স্যাটিসফ্যাকশনের বিষয়। তো আমরা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে কাজ করি, আমরা ওখানের স্টাফ। তো আমাদের একটা প্রশিকাতে ছাদ আছে, 14 তলা বিল্ডিং, আপনারা নিশ্চয়ই চিনেন কিনা আমি জানি না, 2 নম্বরে প্রশিকা 14 তলা বিল্ডিং। তো আমরা সেইখানে, আমরা যারা প্রশিকার স্টাফ, আমরা সেইখানে বাগান করছি। সকল স্টাফ না, আমরা যারা কৃষিতে কাজ করি তারা আমরা একটা বাগান করছি আমাদের ছাদের উপরে এবং আমাদের নিচেও আছে। তো সেইখানে দেখেন আমরা এই প্ল্যান ওয়েতে করাতে আমাদের এই সবজিগুলা, যে সবজিগুলো আপনারা এখানে দেখছেন, এগুলা কিন্তু ছাদের সবজি আমাদের। তো এইটা কত ভালো লাগতেছে, কত আনন্দ লাগতেছে, এবং এইটার টেস্টও ভিন্ন রকম। এইটাতে পুরোপুরি আমাদের অর্গানিক ওয়েতে করা, কিন্তু এটাতে কোনো কেমিক্যাল সার দেওয়া নাই, আমাদের অর্গানিক মানে জৈব
সার, কীটনাশক বা জৈব সার আমরা প্রয়োগ করেছি, কিন্তু কোনো রাসায়নিক সার আমরা এখানে প্রয়োগ করি নাই। তাতে কি হয়, আমাদের সবজিগুলো স্বাদ আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এবং আপনারা নিশ্চয়ই খেয়ে বলবেন যে হ্যাঁ, বাজার থেকে যে সবজি কিনি এবং স্বাদের যে সবজি, সেটার মধ্যে অবশ্যই আলাদা রকমের একটা টেস্ট পাবেন। হ্যাঁ, এই ম্যাম, আরেকটি বার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের যে নতুন প্রজন্ম, জি এই প্রজন্মদের জন্য আপনার এই ছাদ বাগান বিষয়ে কিছু বলার আছে কিনা? জি, অবশ্যই। নতুন প্রজন্মরা তো শিখবে। আসলে আমরা যারা উদ্বুদ্ধ করে বাগান তৈরি করছি, তাদের থেকেই কিন্তু নতুন প্রজন্ম শিখবে। তো আমি যেটা একটু আগেও বলেছি যে আমরা তাদেরকে, বাচ্চাদেরকে এই মানে ফসল চেনাতে এবং লাগাতে এবং যে উৎপাদন করে এটা কিভাবে খেতে হয়, সেই বিষয়গুলোও কিন্তু আমরা ওনাদেরকে বলতেছি যে আপনাদের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা এই মেসেজগুলো দিবেন। আমরা তো দিতেছি প্রশিক্ষণের মাধ্যমে, আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আপনাদের পরিবারকে দিবেন, পরিবার থেকে আত্মীয় স্বজনকে দিবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পাবেন এখানে। এবং আমরা কিন্তু বিভিন্ন স্কুলে যে প্রজন্মগুলো আছে, সেখানে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম করি সেখানে, এবং তাদেরকে আমরা বলি যে তোমরা এই সবজিগুলা মানে আমাদের যেন ছাদ সবুজ থাকে, আমাদের পরিবেশ যেন সবুজ থাকে, তাইলে আমাদের তাপদ্বীপ কমবে, আমাদের অক্সিজেন আমরা পাবো। এই বিষয়গুলা কিন্তু আমরা তাদেরকে মেসেজের মাধ্যমে দিই, সচেতনতামূলক একটা প্রোগ্রাম করি আমরা সেখানে তাদেরকে নিয়ে, যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এইভাবে। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা মানে বাসার মালিক যারা, তো তাদেরকে কিভাবে আপনি ছাদ বাগান করতে উদ্বুদ্ধ করবেন? ইয়েস, ফাইন। এইটা আমরা আসলে বললাম যে আমরা যে মালিকদের কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি, যে যারা বাড়ির মালিক, এই যে 1500 জন বললাম যে এরা কিন্তু বাড়ির মালিক। আমাদের এদেরকে কিভাবে আমরা সংগ্রহ করছি, আমাদের যে সোসাইটিগুলো, হাউস বিল্ডিং সোসাইটি আছে, তাদের মাধ্যমে কিন্তু যারা বাগান করতে আগ্রহী, তাদেরকেই আমরা কিন্তু প্রশিক্ষণ করিয়েছি প্রথম ভাগে। তাতে করে দেখা গেছে কি, যখন প্রথমের দিকে কেউ বুঝতে পারে নাই যে এইটা এত সুন্দর প্রশিক্ষণটা, আমরা কিন্তু হাতে কলমে প্রশিক্ষণ করিয়েছি তাদেরকে। তো এত সুন্দর প্রশিক্ষণ এবং এত সুন্দর শাকসবজি পাওয়া যায়, পরবর্তীতে কিন্তু সবাই আমাদের কাছে আসতেছে। আমরা যে মেসেজটা ওদেরকে দিতে পারছি যে হ্যাঁ, আপনার বাড়ির পাশের মালিককে আপনি বলবেন, আমরা তো আপনাকে ট্রেনিং করাই দিচ্ছি, আপনি সোসাইটিতে আপনি বলবেন যে এইভাবে প্রশিক্ষণ নিলে বা আপনারা যেটা শিখে গেলেন, সেইটাও তাদের মধ্যে আপনারা মানে সম্প্রচারণ করবেন, যাতে তারাও আগ্রহী হয়। আর আসলে তো অ্যাট এ টাইম সবাই আগ্রহী হবে না, এটা সরকার থেকেও কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে ছাদ বাগান করার জন্য। এবং ছাদ বাগান যারা করবে তাদের উপর একটা যে ট্যাক্স, যে হাউজিং যে ট্যাক্স, সেটাও নাকি সরকার মানে রেওয়াত দিতে চাইছিল 10% যাদের ছাদে বাগান থাকবে। তো আমরা আসলে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি নাই, আমরা করতেছি এই প্রশিক্ষণের মাধ্যমে। এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রচার আছে, আমাদের সদস্যরা আছে, তাদের মাধ্যমে আমরা বলি যে বাগান করেন, ছাদে করবেন বা নিচে করবেন, যেখানেই করবেন আপনার পুষ্টির চাহিদাটা আপনাকে পূরণ করতে হবে। ছাদ বাগান থেকে যে পুষ্টি আসবে, বাচ্চাদেরকেও আপনারা সেইভাবে সবজিটা চেনাবেন, খাওয়াবেন। দেখেন যে আমাদের কিন্তু ঢাকা শহরের অনেক বাচ্চারা কোথা থেকে সবজি আসে জানে না, তারাও তাদেরকে প্রশ্ন করলে বলবে যে ফ্রিজ থেকে সবজিটা আসে। তো আমাদের এটাও একটা উদ্যোগ আছে যে আসলে তাদেরকে বুঝাবেন যে এই সবজিটার নাম এটা কোথায় উৎপাদন হয়। আপনি যদি ছাদে উৎপাদন করেন, তাদেরকে নিয়ে যাবেন, ছাদে দেখাবেন, তারাও শিখবে এবং অন্যদেরকেও তারা উদ্বুদ্ধ করবেন।